হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। সকালে উঠে স্নান টান সেরে এলাম রান্নাঘরে। এই দেখো, জানালাটা খুলে দিলাম। এই দিক দিয়ে না খুব সুন্দর হাওয়া, রোদ দুটোই আসে। তো চলো এবার রান্না করার পালা। ফ্রিজ থেকে সব যে সবজিগুলো কাটা ছিল সেগুলো বের করলাম। বের করে এটা রান্না করবো হচ্ছে এটা মাছের ডিমের বড়া। মাছের ডিমগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছি, তার মধ্যে দিয়েছি পেঁয়াজ, হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো। আমি এখানে কাঁচা লঙ্কা দিইনি, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবার এটাকে সুন্দর করে মাখতে হবে। এটা লঙ্কার গুঁড়ো। আর খুব যদি বেশি মাখো না তাহলে জল হয়ে যাবে, ঠিক ভালো হবে না। হালকা হালকা করে মেখে কিছুক্ষণ রেখে দিতে হবে। রেখে না দিলেও অসুবিধা নেই, মানে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। দেখো হালকা করে। আর ডিমগুলো না জমাট হয়েছিল, তো হাত দিয়ে ছিঁড়ে সে নাহলে ভাজার সময় অসুবিধা হয়ে যাবে। আমি যে এভাবে মেখে আমি রেখে দিয়েছিলাম, আর অন্য রান্নাগুলো করছিলাম তখন। এবার যখন ভাজবো, ভাজার আগে আমি দিয়েছিলাম ময়দা আর দিয়েছিলাম একটু কর্নফ্লাওয়ার। ময়দার জায়গায় চালের গুঁড়ো দেওয়া যায়, তারপর বেসন। আমার ঘরে বেসনটা ছিল না, চালের গুঁড়ো ছিল, কিন্তু আমি ময়দা দিয়েছিলাম আর একটু কর্নফ্লাওয়ার দিয়েছিলাম। এই দুটো দিয়ে মেখে তারপরে ভেজেছিলাম। তো চলো এবার এটাকে মেখে নিয়ে বড়াগুলো ভেজে ফেলি। এই যে বড়াগুলো ভাজার জন্য আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরমও হয়ে গেছে। আর আমি না চামচ দিয়ে উঠে দিচ্ছিলাম, কেন বলো তো, অন্য ওভেনে আমার রান্না হচ্ছিলো। বারবার যদি দাও হাত দিয়ে, তাহলে তোমাকে বারবার হাত ধুতে হবে, তারপরে দিতে হবে। তো চলো বড়াগুলো ভেজে নিই। এই দেখো আমার বড়াগুলো কত সুন্দর হয়েছে, খেতেও ভালো হয়েছিল। আর এদিকে বসিয়েছি আমি মেয়ের হচ্ছে মাছের ঝোল, সবজি দিয়ে মাছের ঝোল। আর করেছিলাম আমাদের মাছের ঝোল। এবার দেখো আমার রান্নাঘরের অবস্থা। এটাকে সুন্দর করে গোছাতে হবে, বাসন টাসন মাজতে হবে। মেয়ে যাবে স্কুলে। মোটামুটি আমার কমপ্লিট করে নিয়েছি। বাসন মেজে দিয়ে গেছে দিদি, একটু গুছিয়ে নিয়েছি। তো চলো এবার অন্য কাজ বলতে দিদি জামা কাপড় কেচে দিয়ে গেছে, সেগুলোকে মেলতে হবে। জামা কাপড়টা আমিই মেলি। এই যে মেয়ের স্নান, খাওয়া, আমার খাওয়া, সব কিছু কমপ্লিট। এবার একটু বসে মোবাইল দেখব আর একটু রেস্ট নেব, আর মেয়ে খেলবে। এটা হলো বিকেলবেলা। এই যে একটু কাজ করছি, তো সেই জন্য ঘেমে গেছি। কাজ করলে তো ঘামতেই হবে। লাইটগুলো জ্বালিয়ে দিলাম, দিতে হবে সন্ধ্যায়। মেয়েকে বললাম তুই একটু দে, আমি একটু টিফিনটা বানাই। আর করছিলাম হলো ম্যাগি। এক হাতে মোবাইল ধরে আর এক হাতে রান্না করা যে কতটা কষ্ট, খুবই অসুবিধা হয়ে যায়। সেই জন্য আমি মোবাইলটা রেখে দিয়ে আগে তৈরি করি, তারপর। এই যে আমার ম্যাগি কমপ্লিট। এবার এটা খাবো সুন্দর করে। আর রাতের রান্না বাড়ি আমার কমপ্লিট। এবার দুজনকে নিয়ে পড়তে বসাতে হবে। মানে বড় মেয়ে তো নিজে পড়বে, ছোটোটাকে একটু শেখাতে হবে। এই যে আমার মেয়ে ABCD লিখেছে, দেখো। ম্যাক্সিমামটা নিজেই লেখে, আর কিছু দু একটা বলে দিতে হয় যে এইভাবে লিখতে পারে মোটামুটি।
এই যে খুবই ক্লান্ত পড়াশোনা করে, এখনও কমপ্লিট হয়নি, আরও লেখা বাকি আছে। এই যে আরেকজন পড়াশোনা করছে। এবিসিডি কমপ্লিট, এবার 1 2 3 1 2 3 নিজে নিজে লিখতে পারে, কিন্তু 4টা বলে দিতে হয়, ঠিক উল্টো দিকে দেবে। দেখো এই যে এবার তোমাকে বলে দিতে হবে যে কোন দিকে, তাহলে ও লিখতে পারবে। আমাকে বলে দিতে হবে, এই যে দাগ দেবে, এবার কোন দিকে তোমাকে বলে দিতে হবে। এই যে আমাকে একটু দেখিয়ে দিতে হলো, ব্যাস এবারেও পারবে। চলো আমার একটু দেখিও কীভাবে লিখছে। আমাকে প্রথমে জিজ্ঞেস করে নিল মা কীভাবে হবে, এই যে একটু বলে দিলে পেরে যায় মোটামুটি। আর সামনে তো স্কুলে ভর্তি হবে, এখন থেকে যদি একটু না শেখে না, তাহলে স্কুলে গিয়ে একদম প্রচণ্ড অসুবিধা হয়। যেন স্কুলে যখন ওদের যে স্কুলে ভর্তি হবে, সেই স্কুলে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে এত এত কিছু দেবে না, যে মনে হবে বাচ্চাগুলো বাচ্চা না, ওরা একটা মেশিন, মানে সব পেরে যাবে আর কি। এরকম টিচাররা এমন ভাবে যে সব পেরে যাবে বলে, খুব তাড়াতাড়ি সমস্ত রকম জিনিস, মানে যেটা ওদের পক্ষে পারা খুব কঠিন, কিন্তু দিয়ে দেবে, মানে জানে বাবা মা ঠিক করিয়ে দেবে। সেই জন্য আগে থেকে একটু না শিখলে মুশকিল। আর আমি ভিডিও করিনি, এটা হচ্ছে রাত্রিবেলা খেয়ে দিয়ে আমরা শুয়ে পড়েছি। তো চলো টাটা, গুড নাইট।